তো বন্ধুরা, আজকে আমরা শিখব কনজাংশন সম্বন্ধে। বাংলায় যাকে অব্যয় বলে, অব্যয় আরেকটি হচ্ছে কি কনজাংশনস, ইংরেজি পার্টস অফ স্পিচে। চলো কনজাংশন কাকে বলে আমরা জেনে নিই। এ কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। তো দেখো, কনজাংশন বন্ধুরা প্রধানত তিন প্রকার। কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশনস, subordinating conjunctions and correlative conjunctions। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশনস এর ব্যবহার কিন্তু ইংরেজি গ্রামারে বহুল বা অনেক। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনস, কোরিলেটিভ কনজাংশনস এইগুলো কি হয়, এই কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যেই পড়ে থাকে। দেখো বন্ধুরা, কোঅর্ডিনেটিং কনজাংশনস আবার চার প্রকার বা চার ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি কিউমুলেটিভ কনজাংশনস, আরেকটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশনস, একটা ইলেটিভ কনজাংশনস, আর একটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশনস। তো প্রথমে আমরা কিউমুলেটিভ কনজাংশন সম্বন্ধে জানব। কিউমুলেটিভ কনজাংশনস মানে হচ্ছে কি, একটু বুঝে নিতে হবে যে কিউমুলেটিভ মানে হচ্ছে ক্রমবর্ধিত। অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট একটা কাজ করার পরেও পরবর্তী অন্য কাজটা করছে, মানে সাবজেক্ট কিন্তু একই থাকবে, ভার্ব একই থাকবে, কিন্তু কাজটা তার আলাদা আলাদা হবে বা ধীরে ধীরে তার কাজটা বাড়তে থাকবে। ধরো আমরা একটা যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি যদি লিখি আই ওয়ার্ক স্মার্ট, ফুল স্টপ, আই ওয়ার্ক হার্ড। দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলে কি আই, ভার্ব কি ওয়ার্ক। দেখো প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আইও কিন্তু কি কমন রয়েছে দ্বিতীয় সেন্টেন্সেও, ওয়ার্কও দ্বিতীয় সেন্টেন্সে কমন রয়েছে। পার্থক্য কোনটা? স্মার্ট আর হার্ড। তাহলে এই দুটো যখন এইরকম সেন্টেন্স বুঝাবে, মানে সাবজেক্ট এবং ভার্ব, বা ভার্ব কোনো কোনো ক্ষেত্রে নাও কমন থাকতে পারে, তাহলে যখন দেখবে যে সাবজেক্টটা কমন আছে বাকি কাজগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে, তখন সেটা দেখবে কি কিউমুলেটিভ কনজাংশনস। এবার কিউমুলেটিভ কনজাংশনস এর মধ্যে থাকে কি কি? এন্ড, বোথ এন্ড, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলোর মানে কিন্তু একই। দেখো আমরা যদি এটা জয়েনিং করি, আরেকটা বন্ধুরা তোমরা জেনে নাও যে কনজাংশনস দিয়ে যখন জয়েনিং হবে সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং হচ্ছে। সাথে সাথে তোমাদের কিন্তু জয়েনিংটাও তোমরা হালকা করে শিখেও যাচ্ছ। দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি কি আই ওয়ার্ক স্মার্ট, আই ওয়ার্ক হার্ড। এই দুটো সেন্টেন্স যদি আমি জয়েন করি তাহলে কি দিতে হবে আমাকে? কিউমুলেটিভ কনজাংশনস যেগুলো রয়েছে সেগুলো দিয়ে যোগ করতে হবে বা জয়েনিং করতে হবে। তাহলে এন্ড রয়েছে, বোথ এন্ড রয়েছে, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে এই চারটার মধ্যে যে কোনো আমি একটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমি এটা লিখতে পারি কি আই ওয়ার্ক হার্ড এন্ড স্মার্ট। এটা কিন্তু আমি এন্ড কনজাংশন দিয়ে করলাম। এবার যদি আমি বোথ আর এন্ড দিয়ে করতাম তাহলে এখানে কি হতো? আই ওয়ার্ক বোথ হার্ড এন্ড স্মার্ট। দুটো হলো দেখো বন্ধু, দুটো আমি কিন্তু কনজাংশনে জয়েনিং করলাম। আর কি দুটো পড়ে রয়েছে? নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ। দেখো এই দুটোও করছি। আই ওয়ার্ক স্মার্ট, তাহলে এখানে কি হবে? আই ওয়ার্ক নট অনলি স্মার্ট, not only smart but also hard, but also hard। আর as well as দিয়ে যদি করি তাহলে দেখো I work as well as hard, smart and hard। তাহলে দেখো কিউমুলেটিভ কনজাংশনস চারটে রয়েছে। কি কি? and, both and not only but also, as well as। তাহলে আমাদেরকে যখন জয়েনিং করতে বলা হবে বা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে বলা হবে, যখন আমরা দেখব যে একটা সেন্টেন্সে ভার্ব এবং সাবজেক্ট একই রয়েছে কিন্তু ওই সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা বলছে বা বাড়িয়ে বলছে, তখন আমরা এই কিউমুলেটিভ কনজাংশন দিয়ে সেইগুলোকে আমরা জয়েনিং করব। এবারে দ্বিতীয় দেখো বন্ধুরা, অ্যাডভার্সেটিভ কনজাংশনস। অ্যাডভার্সেটিভ মানে হলো বিপরীতধর্মী। অর্থাৎ সাবজেক্ট যে কাজটা
করলে সাকসেস পেতো। ধরো ধরো আমি বলছি যে আমি পড়াশুনো করেছি ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু আমি পড়াশুনো করেছি কিন্তু আমার ভালো রেজাল্ট হয়নি, বিপরীতধর্মী কাজ হচ্ছে। বা আমি প্রচুর খেটেছি চাকরি পাওয়ার জন্য কিন্তু আমার চাকরি হয়নি, এটা হচ্ছে কি বিপরীতধর্মী কাজ। তখন কি হবে, অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে জয়নিং বা কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং করা যেতে পারে। সেগুলো কি, বাট, ইয়েট, স্টিল, হাউএভার, নেভারদিলেস। এর দুটোর আলাদা একটু এর নিয়ম রয়েছে, বাকি এই তিনটার কিন্তু দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি। ধরো একটা উদাহরণ যদি দেওয়া থাকে, আই ওয়ার্ক হার্ড, আই ফেলড। দেখো এখানে যদি আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে এটা জয়েনিং করি কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে কি হবে, বিপরীত ধর্ম। মানে কি, আমি কঠোর পরিশ্রম করি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাহলে দেখো এখানে আমরা কি কি দিয়ে করতে পারি, অ্যাডভার্সেটিভ বিপরীতধর্মী কাজ হচ্ছে। আমি পরিশ্রম করেছি মানে কি, আমার ফল পাওয়ার দরকার ছিল কিন্তু আমি ফল পাইনি। তাহলে এখানে বাট, ইয়েট, স্টিল, হাউএভার, নেভারদিলেস যে কোনো একটা দিয়ে আমাদেরকে জয়েনিংটা করতে পারি। তো আমি পাঁচটাই চেষ্টা করছি। দেখো দেখো যদি আমি লিখি যে আই ওয়ার্ক হার্ড, তাহলে কি হবে বন্ধুরা, বাট দিয়ে যদি করি বাট আই ফেলড বা বাট ফেলড, এটা বলতে পারি। আবার কি হবে, আই ওয়ার্ক হার্ড, yet failed। তারপরে স্টিল দিয়ে যদি করি, I work hard, still failed। এবারে দেখো বন্ধুরা, নেভারদিলেস আর হাউএভার যখন করতে হবে একটা সেমিকোলন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, সেমিকোলন। তো দেখো আমি যদি ওই সেন্টেন্সটাই করি, তাহলে I work hard, তারপরে সেমিকোলন দিতে হবে, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সের পরে সেমিকোলন, তারপরে এই হাউএভার দিতে হবে, তারপরে কমা দিতে হবে, I failed। আর নেভারদিলেস এর ক্ষেত্রে একই, I work hard, সেমিকোলন, নেভারদিলেস। নেভারদিলেস মানে বন্ধুরা তৎসত্ত্বেও, নেভারদিলেস এর পর কমা, I failed বা তা সত্ত্বেও। তাহলে এই ছিল দেখো কিউমুলেটিভ কনজাংশনস আর অ্যাডভার্সেটিভ কনজাংশনস এর মধ্যে কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিংও বলতে পারো এক ধরনের, বা এদের ব্যবহারও বলতে পারো। এরপরে আমরা দেখব কি অল্টারনেটিভ এবং দেখব কি ইলেটিভ কনজাংশনস। বন্ধুরা দেখো এরপরে আমরা দেখব কি ইলেটিভ কনজাংশনস। ইলেটিভ কনজাংশনস মানে হলো কারণ মূলক কনজাংশনস, অর্থাৎ যে সমস্ত কনজাংশনসের বা দুটি সেন্টেন্সের মধ্যে কোনো কারণ বোঝাবে, একটার জন্য আরেকটার কারণ বোঝাবে, তখন সেই কনজাংশনটা আমরা ইলেটিভ কনজাংশনস বলবো। সেগুলোকে আমরা জয়েনিং করতে গেলে কি কি লাগবে, সো, দেয়ারফর, অ্যাজ ইত্যাদি। তাহলে ধরো আমি একটা যদি ইলেটিভ কনজাংশনস এর উদাহরণ দিই, ধরো আমি একটা লিখলাম ইট রেইনড, বৃষ্টি হলো, উই ক্যান্সেলড আওয়ার পিকনিক, আমরা আমাদের বনভোজটা বা পিকনিকটা বাতিল করলাম। তাহলে দেখো কি কারণে আমরা বাতিল করলাম, বৃষ্টি হওয়ার কারণে। তাহলে এখানে কারণ দর্শাচ্ছে বা কারণ বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে, এই যে কোনো একটা দিয়ে আমরা জয়েনিং করতে পারি। তাহলে দেখো এটা কি হবে, we canceled our picnic, তাহলে we canceled our picnic as it rained, as দিয়ে করলাম, as it rained। আবার যদি সো দিয়ে করি, সো দিয়ে করলে প্রথম সেন্টেন্স, it rained, so we canceled our picnic। তাহলে দেখো বন্ধুরা, ইলেটিভ কনজাংশনস মানে হলো কারণ বোঝাবে, যে একটার জন্য আরেকটা কারণের জন্য সেটা
যদি বোঝায় তাহলে সেটা ইলেটিভ কনজাংশনস। যেমন কি কি হতে পারে বললাম, সো, দেয়ারফোর, অ্যাজ। এবার দেখো অল্টারনেটিভ কনজাংশনস। অল্টারনেটিভ মানে হলো বিকল্পমূলক কনজাংশনস বা অব্যয়। সেই সমস্তগুলো কি কি হতে পারে, অর হতে পারে, ইদার অর হতে পারে, আর নেগেটিভ সেন্টেন্সে নিদার নর। এগুলো আইদার অর নয়, এগুলো ইদার অর, আর এটা নিদার নর। তো বন্ধুরা আমরা যদি এখানে একটা সেন্টেন্স উদাহরণ দিই তাহলে কি হবে, ধরো অল্টারনেটিভ কনজাংশনস মানে বিকল্প, মানে তোমার চয়েস থাকবে। যে তোমাকে ধরো একটা কোনো জায়গায় তুমি গিয়েছো, তোমাকে বললো যে তুমি চা খাবে না কফি খাবে, তাহলে সেক্ষেত্রে তোমার একটা চয়েস থাকবে, তুমি যে চয়েসটা করবে সেইটাই হবে তোমার পছন্দের জিনিস। তাহলে এখানে হচ্ছে বিকল্প, এভাবে তোমাকে প্রশ্ন করা হবে। তাহলে আমি যদি বলি would you like tea, note of exclamation, note of interrogation, আর একটা হচ্ছে কি would you like coffee। দেখো বন্ধুরা দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে তুমি কি চা নেবে, আর একটা তুমি কি কফি নেবে। তাহলে দেখো এখানে বিকল্প করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি কি, অর দিতে পারি বা ইদার অর দিতে পারি। এটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাই আমরা নিদার নর দিতে পারবো না। নিদার নরের একটা উদাহরণ আমি বলছি, উড ইউ লাইক, দেখো তাহলে কি হবে, সেক্ষেত্রে জয়েনিং করতে গেলে অল্টারনেটিভ কনজাংশন দিয়ে, তাহলে উড ইউ লাইক টি অর কফি, জিজ্ঞাসা চিহ্ন। আবার যদি বলা হয় কি would you like either tea or coffee। দেখো দুটো সেন্টেন্সে কি বলছে, যখন বিকল্প তোমাকে চয়েস করতে দেয়া হবে সেক্ষেত্রে অল্টারনেটিভ কনজাংশনস ব্যবহৃত হবে। এবার যদি বলে যে নিদার ও নর কোথায় ব্যবহার হবে, তার আগে একটু বলে দিই বন্ধুরা যে অল্টারনেটিভ কনজাংশনস আর কিউমুলেটিভ কনজাংশনস প্রায় একই রকম হলেও কিন্তু একই রকম নয়। ওখানে কি থাকছিল, ওখানে থাকছিল যে তোমাকে কি করতে হচ্ছিল, যে কর্তার কাজটাকে পরস্পর তার বাড়তে থাকছিল, যে কর্তার অ্যাক্টিভিটিটা বাড়তে থাকছিল, কিন্তু অল্টারনেটিভ কনজাংশনে এখানে বিকল্প আমাকে চয়েস দিচ্ছে, তার মধ্যে আমাকে নিতে হচ্ছে। তাহলে এবারে দেখো যদি নেগেটিভে আমরা একটা করি, ওই একই সেন্টেন্স, would you not like tea, আবার would you not like coffee। তাহলে দেখো এখানে বন্ধুরা কি নেগেটিভ আছে, তাহলে এখানে নিদার নট দিয়ে করতে হবে। তাহলে কি হবে, would you not এর জায়গায় নিদার, would you neither like tea nor coffee। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে অল্টারনেটিভ কনজাংশনস এর যদি নেগেটিভ হয় তাহলে নিদার নট দিয়ে করতে হবে। তাহলে এই ছিল কোঅর্ডিনেটিং কনজাংশনের যে চারটি ভাগ, সেই চারটি ভাগের বিশদ বিবরণ, বা বলতে পারো যে কম্পাউন্ড সেন্টেন্স জয়নিং এর ক্ষেত্রেও এটা কিন্তু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। তাহলে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনস চার প্রকার, কিউমুলেটিভ কনজাংশনস বা অ্যাডভার্সেটিভ কনজাংশনস, অল্টারনেটিভ কনজাংশনস, আর একটা ইলেটিভ কনজাংশনস। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো কিউমুলেটিভ এর সি, অল্টারনেটিভ এর এ, অ্যাডভার্সেটিভ এর এ আর আই, সি এ এ আই। আমরা জানি যে ভারত সরকার কিছুদিন আগে বা কিছু বছর আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ একটা বিল পাস করিয়েছে। সেই বিলটার নামটা যদি আমরা মনে রাখতে পারি, তার সাথে আই মানে আমি মনে রাখতে যদি পারি, তাহলে কিন্তু আমাদের এই কনজাংশনের চারটি ভাগ, এই কনজাংশনের কোঅর্ডিনেটিং এর যে চারটি ভাগ, সেই চারটি ভাগ আমরা সহজেই মনে রাখতে পারবো। আশা করি ভালো লাগছে ক্লাসটা।